আল্লাহ বুঝতে পারেন। সোনার বাবারা, আল্লাহ রাসূল তখন বলল যে সম্পদ আমার উম্মতের কাজে লাগে না, ওই সম্পদ আমার দরকার নেই, ওই সম্পদ আমি নিব না। আল্লাহ পেটে পাথর বেঁধে আছে, পাথর বেঁধেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 দিন সাধনে পাইব তোমায় নূরের নবীজি, কোন সাধনে পাইব আপনায়, আপনারে পাওয়ার আশায় নরিলাম মুর্শিদের ওই পথে করি সাধন পাবার আশায়, কোন সাধনে পাইব আপনায়। আল্লাহ 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 আল্লাহ, যোগে যোগে যারা পাইল ওই পথে সাধন করল, মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন গ্রহণ করল আশিক গৌবন, যারা করিল গ্রহণ তারা আশিক হইল পাইল আল্লাহ নিরান যৌবন। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন গ্রহণ করিল যারা রে, তারাই পাইল আল্লাহ নিরান যৌবন। ভুল পথে নাকি চলো কবরে, তোমার যখন ঘন্টা বেজে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন সামনে এসে দাঁড়াবে, তখন বুঝবো টানা কে নিয়ে যাচ্ছে। তো মারাবা পীর কি জিনিস, ওই পীরও সেই দিন বুঝবে, যেগুলা নামধারী পীর, ওরাও ওই দিন বুঝবে যে পীর কি জিনিস আর আমি কিভাবে ছিলাম, ওরাও সেই দিন সেটা বুঝবে। আর হকের দাম দুই দুনিয়াতে থাকবে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাখবে। হক পথ কন্টাক্ট করবে না, কারো কাছে যাবে না কন্টাক্ট করে। আমার একজন ঘনিষ্ঠ মানুষই, নাম বলছি না, আমার 3 দিন আগে ঈদের পরের দিনে আমার মোবাইলে করছে যে আমার এই বাচ্চা জিনে ধরেছে, না আশা রাখবে তোমার সম্পর্কে বড় ভাই হচ্ছে, আমার এলাকার মধ্যে আছে বাড়ি, কিন্তু বাজারের মধ্যে থাকে, বাজারের মধ্যে বাড়ি, বাজারের মধ্যেই বাড়ি, ওখানেই থাকে। বলতেছে যে আশা রাখবে, দুঃখিত আমি তো যেতে পারবো না, কারণ আমি রুগী দেখতে ওইভাবে যাই না, বাড়ি 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 গেলে আজ গাড়ি নিয়ে ঘুরতাম, কিন্তু বাড়ি বাড়ি যাই না। এখন পুরোপুরি ভাঙ্গা বলা যাচ্ছে না যে ওখানে সমস্যা কতগুলো আছে, সেটার কারণে আমি যেতে পারছি না। কাজে সংক্ষেপে বললাম যে আমি কিছু মনে করেন না, আমি যেতে পারবো না, আপনার নাম ঠিকানা দেন, যদি জিন থাকে আমি এর থেকে ধরে নিয়ে আসবো, আমার যা লাগবে না আল্লাহর রহমতে, আমি এর থেকে বিভিন্ন জায়গা তবদিল করি, এটি বসে থেকে তবদিল করতে পারি। জিন কোবরাজি এগুলা তবদিল করে আমার কাছে বেশিক্ষণ সময় লয়, 5-7 মিনিটের ব্যাপার। এর মধ্যে কোবরাজিও পুরো ছাই হয়ে যাবে, জিন যদি থাকে ধরে নিয়ে আসবো, ওই আর পাবে না জিন, ওই রোগী এমনি বুঝতে পারবে যে হ্যাঁ আমি এখন সুস্থ, আমার ভালো লাগছে। এভাবে তবদিল করি আমরা। সুবহানাল্লাহ। বাইরের দেশেও করি, বাইরের দেশেও মেলা পয়লা তবদিল করছি। আমার এই ভাইয়ের একটা লাতির তবদিল করছি, আর তেরে আগে উঠে চলে যাচ্ছিল, জিন আসলো মালয়েশিয়া, জিন আসলো, নাম ঠিকানা দিছে, হাদিয়াও পেটে দিছে, মারাবা কইলা দরবারের উন্নয়নে কিছু হাদিয়াও লাও হয়, সেটা কারণ এমনকার মানুষ তো দানও বুঝিচ্ছে না, কিছু বুঝিচ্ছে না, বুঝিচ্ছে খালি মাল বাই জব্দ করে নিয়ে যায় ব্যাংকের থোয়া, মারাবা। এই জন্য উপকার নিয়ে চলে যায়, ইচ্ছার উপর ছেড়ে দিলে কিছুই দেয় না, মনে হয় হুজুর ব্যান ধুলে খেয়ে বেঁচে থাকে। তো হাদিয়া লাও হয়, হাদিয়াও কাটা দিছে,
তবদিল করে দিছি আল্লাহর রহমতে। জিন ছিল তো বাংলাদেশ থেকে উঠে গেলাম, বিমান ভাড়াটা দিলেও তো অনেক উপকারে আসতো। মারাবা কম বিমান ভাড়া লেইনি তো লিছি, খালি খালি যে হাদিয়া ওটা লিছি, সরকারি হাদিয়া যেটা সেটা লিছি, বিমান ভাড়া লেইনি বাবা। তাহলে বিমান ভাড়া 30,000, মালয়েশিয়ার ভাড়া 30,000 ছিল, এখন কত জানি না, এখন 60। 10-12 বছর আগেকার কথা করছি, 30,000 টাকা ছিল তখন, এখন হচ্ছে মনে করো যে 60,000। তাহলে 60 1,20,000, 1,20,000 টাকা তো প্যানোনি রে বা। গাড়ি ভাড়াটা অন্তত দাও, কিছু না দিলে না দাও বাবা, কারণ আমি হক মানুষ তো সেটা লই না, খালি গাড়ি ভাড়াটা দাও। গাড়ি ভাড়াটা দিলেও তো এত টাকা প্যানোনি, তাহলে এর থেকে তবদিল হলো তো। তো এই সেন্সে বললাম যে আমি আপনার হয়তো আমার বিষয়ে হয়তো খোঁজ খবর অতটা জানেন না, না আমার মাও কোসে মোটামুটি 2-1টা তবদিল আমার ব্যাট করেছিল, তো আমি করেছি, শুনে দেখেন যাইনি। আপনার বাড়ির যে 2-1টা তবদিল করেছি, মান্দা তবদিল করেছি, ওই মান্দাও আমি যাইনি, এটি বসে করে দিয়েছি, ওটা হয়ে গেছে। এখন 100টা রুগী দেখেছি, 10টা মিস যেতে পারে, 10টা মিস না গেলে কিন্তু খবর খারাপ আছে হুজুরে, থাকাই করি না যাবে, এইরকম মিসও করে 2-1টা। কিন্তু আপনার ওটাও হচ্ছে যে শুনে দেখেন, ওটা না হচ্ছে তো তাহলে নাম ঠিকানা দিলেই হবে। কিন্তু লোকটা একটু মনের মধ্যে মনে হয় কষ্ট পেল, মানে ওই আমি নিজের মানুষ, তাও আসা যাবে না, বারবার ওই কথাই করছে, নিজের মানুষ তো বুঝলাম, কিন্তু আমার দুঃখ করে তুমি বলছেন না, আমি গেলে যে আমার চাকরি থাকবে না, সেটার কি করবো? আবার যাওয়া যাবে, যাওয়া আবার যাবে যদি ওই যে শর্তের মধ্যে পড়ে যায়, যে নামাজ কালাম পড়ে এবং ওজিবা আমল যেটুকুই পারে করে, ভালো ইয়ে ধর্মীয় বিষয়ে তার ভালো ইয়ে আছে, সেগুলা জায়গায় যাওয়া যাবে। সব জায়গায় যেতে পারবো না, তো গেলে তাহলে তো আমিও তো আরগুলার মতোই হয়ে গেলাম। তাহলে এতদিন ধরে অপেক্ষা করার কি দরকার ছিল? প্রথম থেকে ওইভাবেই থাকলেই তো আজ আমারও তো ওই 6 তলার উপর থেকে হয়তো বা জানলা দিয়ে মাথা দাঁড়িয়ে দেখানো নেই, এই যে কি হয়েছে রে বা, যেটা আনিস ওটি দান বাজ করে দিয়ে চলে যা, পরে দেখা করিস, তাও আসবে, তাও কিন্তু মিস করবে না, তাও আবার ওটাই যাচ্ছে, ঘুরে ফিরে যাচ্ছে না, যাচ্ছে না বিভিন্ন দরবারে, তাও ওই ঘুরে ফিরে আবার ওটাই যাচ্ছে বাবার দরবার, বাবা যে অঙ্কা করেছে তাও বাবার কাছে বারবার যাচ্ছে। এল্লা বাবার কাছে আত্মার উন্নতি কোনোদিনও সম্ভব নয়, কারণ পিরিকের যুগ এখন চলতেছে, পিরিকের বিষয়ে আলোচনা খুব কম হচ্ছে, তাই আমি বেশি করে করার চেষ্টা করেছি যে এগুলা অবক্ষয় হয়ে আছে, এই অবক্ষয় যার মধ্যে আছে এটা পীর নয়, এর পিছনে একে অনুসরণ করলে শয়তানের ফয়েজ ছাড়া অন্য কোনো ফয়েজ পাওয়া যাবে না, কারণ এর ভিতরে নিজের ভিতরেও আছে শয়তানের ফয়েজ, ও নিজেই জানে না, আবার হয়তো জানেও লোক লালসার কারণে ওটা বুঝতে পারতেছে না। আল্লাহ বুঝতে পারে। সোনার বাবারা, আল্লাহ রাসূল তখন বলল যে যে সম্পদ আমার উম্মতের কাজে লাগে না, ওই সম্পদ আমার দরকার নেই, ওই সম্পদ আমি নিব না। আল্লাহ পেটে পাথর বেঁধে আছি, পাথর বেঁধেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 দিন ধরে পেটে পাথর বেঁধে থাকলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে সালাম দিলাম, সালামের জবাবটা কেন জানি পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলবেন কি আপনারে কে ব্যথা দিল? আপনি কার ব্যথায় মন খারাপ করে বসে আছেন? দয়া রাসূল আমার ডাক দিয়ে বলে, আবু বকর, জুব্বা মোবারক আলোক করেছেন, আলোক করে আবু বকর দেখায়, আবু বকর সে দেখো আমার পেটে আমি পাথর বেঁধে রেখেছি, 3 দিন হলো আমি কোনো কিছু খাই নাই, না খাওয়ার কারণে আমার জবান থেকে জোরে সাউন্ড হচ্ছে না রে আবু বকর। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে সিদ্দিক আকবর কাঁদতে কাঁদতে দরদি নবীর কদম মোবারক জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কাফের বেদিনেরা এত সুন্দর আরামায়েশ করলো, যাকে সৃষ্টি না করলে আরজ করছে লৌহ কলম আল্লাহ মানুষ জিন কোনো কিছুই সৃষ্টি করতো না, তার এই হাল কেমনে সহ্য হয়? 18টা স্বর্ণের দোকান আমি বিলীন করে দিয়েছি আপনার খেদমতে,
আপনার কদমে আমি দিয়ে দিয়েছি খেদমত করতে করতে ইয়া রাসূলুল্লাহ আজ আমি ফকির আমার আর কিছু নাই সিরা দুব্বা গায়ে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই কষ্ট আর সহ্য পারি না সব কিছু বিলীন করে দিলাম তারপরেও আপনার কষ্টই রয়ে গেছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডেকে বলে আবু বকর রে এখনো অনেক উম্মত আমার না খায় আছে ইয়া রাসূলুল্লাহ কোন সাধনে পাইব তোমায় নূরের নবীজি কোন সাধনে পাইব আপনায় আপনারে পাওয়ার আশায় ধরিলাম মুর্শিদের ওই পথে করি সাধন পাবার আশা কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 যোগে যোগে যারা পাইল ওই পথে সাধন করল মুর্শিদ চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন গ্রহণ করল আশিক গৌবন যারা করিল গ্রহণ তারা আশিক হইল পাইল আল্লাহ নিরান যৌবন আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন কহন করিল যারা রে তারাই পাইল আল্লাহ নিরন যৌবন আল্লাহ 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 ওই পথে কর সাধন ওই পথে কর ভজন সাধন ভজন কর আশিক ওই পথ ধরিয়া রে পাবি আল্লাহ নিরান যৌবন মন বাসনা পুরা হবে ওই পথ সাধন করিলে আল্লাহ 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 কোন সাধনে পায়ে তোমায় নবীজি কোন সাধনে পায়ে তোমায় আল্লাহ 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 যোগে যোগে যারা পাইল ওই পথ করিল সাধন রে ওই পথে কর সাধন ওই পথে কর সাধন পাবি আল্লাহ নিরান যৌবন মন বাসন পূরণ আল্লাহ 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 সাধনে পায়ে তোমায় নূর
নূরের নবী গো কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 নিরালা নির্জনে বসিয়া দরুদ পড়ি আপনার প্রেমে দেখা দিবেন ওয়াদা দিলেন দেখা দিবেন ওয়াদা দিলেন তেরা সনেতে কোসা দনে পাইব আপনায় আল্লাহ 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 স্বয়ং আল্লাহ নিজে আসে গো স্বয়ং আল্লাহ নিজে আশিক হইয়া পড়ে দরুদ আপনার প্রেমে আশিক হইয়া দরুদ পড়ে আল্লাহ নিরঞ্জন রে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 বেতাই বেতাই কান্দি মোরা দয়ার নজর দেন গো নবীজি বেতাই বেতাই কান্দি মোরা বেতাই বেতাই কান্দি মোরা দরুদ সালাম লইয়া দেখা দেন গো নূরের নবীজি আল্লাহ 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 বিরহের ব্যথায় আমার সয়ে না যায় নামে দেখা দিয়া মনের জ্বালা দৌলা মিটাইয়া কোন সাধনে পাইব আপনায় এক নজরে দেখাই মন মানে না রে আমার বারবার দেখি সব সময় দেখিয়া না রয় মায়ার রূপ কোন সাধনে দেখিব আপনায় আল্লাহ 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 পাপে পাপে জীবন দূরে দূরে থাকি দয়ার নজর দেন গো নবী দয়ার নজর দেন গো নবী আমরা আশিক কান্দিও দয়ার নজর দেন গো মোদের আল্লাহ 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 আপনার প্রেমে জীবন কুরবান করে আসি কান্দিও বারে বারে চাই যে আল্লাহর দয়া আমি গোলাম কেমনে বান্দা বন্দি ঘুরবে রে আল্লাহ 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 মনে জিকির কারি হবে কেমনে তোমার কারি হবে দেখা দিয়া দাও না হয় যে ধরা দিনা
अपनैया कुलसा करने पाए बहु अपनैया अल्लाह अल्लाह आशिक पागल जाके रे यारा मुर्शी कर दिल मिसाओ रे ये ओई दिल शाने में चाइले नोई दिल शाने में चाइले नबी देख भी निराला कौन सा दोने पाए वो अपना अल्लाह 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 शांते जानाओ बैठा दिलर शांते जानाओ बैठा अल्लाह मोला की मेरे कासे दया करबे यासेग पागल दे अल्लाह 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 जाको जाके अल्लाह या अल्लाह बैठा संगाते ये अल्लाह करबे दया तोरे सारे आशिक पागल रावा अल्लाहर काছে চাও যে তো মোরা আল্লাহ 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 Allah 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 সোনার বাবারা ওই নবীর প্রেম দিলের মধ্যে যার যত বেশি আছে তাই তত বড় মাপের ঈমানদার। সুবহানাল্লাহ। নবীর প্রেমের নাম যেহেতু ঈমান, নবীর প্রেম অর্জন হবে নবীর প্রেমিকদের কাছে গেলে, আর নবীর প্রেমিকেরাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারেই মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, জিকির, তওবা এগুলো আল্লাহর ওলির দরবারেই হয়। এই জন্য এগুলা মাহফিল হলো গুনাহ মাফ হওয়ার মাহফিল। সুবহানাল্লাহ।
সোনার বাবারা, বাতিল পীরের কথা একটু আগে শুনলাম, এবার হক আর একটা পীরের কথা শুনি। কারণ পূর্বের ইমামগণ, পূর্বের আল্লাহর ওলিগণদের জীবনী যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের জ্ঞান হবে, আর ওগুলা আমাদের জীবনীতে সেটিং করলে আমরাও ওনাদের মতো হতে পারি, আবার ওনাদের চাইতে বড় আল্লাহ বানাতে পারে না পারে না? পারে। সুবহানাল্লাহ। উস্তাদের চাইতে শাগিরা তো বড় হয়, হয় না? হয় না? উস্তাদের চাইতে শাগিরা তো বড় হয়ে যায়। কেমন করে হয়? ওই উস্তাদি দোয়া করে, আল্লাহ কোন উস্তাদ চাই না আমার ছাত্র ফেল করুক, আমার ছাত্র পরাজিত হোক, কোন শিক্ষকই তা চায় না। তেমনি প্রতিটা শিক্ষক চাই আমার ছাত্র ভালো থাক, আমার ছাত্র বড় হোক, আরো বড় হোক, আরো বড় হোক, আরো বড় হোক, এরকম চাই। আল্লাহ আমি তো প্রাইমারি স্কুলের আমি শিক্ষক, আল্লাহ আমার ছাত্র যেন ভার্সিটিতে শিক্ষকতা করেন, আমার ছাত্র যেন কলেজে শিক্ষকতা করে। এটা শিক্ষক চাবে না? চাবে না? প্রকৃত শিক্ষক যাই তাই এটা চাবে। আর যার ভিতরে ওই যে আজাজিল মার্কা সূরা নাস ভালো করে তেলাওয়াত করে, ওর মধ্যে হয়তোবা কিছু দিয়ে গুলা ওর পেটের মধ্যে ঢুকে দেওয়া লাগবে, সূরা নাস দিয়া জানায়া দিতে হবে যে খান্নাসি রূপ এবং বদমাইশি রূপ, ইবলিসি রূপ তোর মধ্যে আছে। এই নাস ভালো করে পড়ে জাহিরি বাতিনি ভালো করে পড়ে নিজের মধ্যে জ্ঞান অর্জন কর। আল্লাহ বুঝতে গামেন গান। খান্নাস কে হবে? জিনদের মধ্যে খান্নাস আছে, মানুষের মধ্যে খান্নাস আছে। খান্নাস কারা? এদেরকে অনুসরণ করা যাবে না। শেষের দিকেও আল্লাহ বলে দিল যাবে না। তার আগের সূরাতে আবার বলল দল গঠন করো। কারকে সাথে? আমার বন্ধুকে সাথে। ইবাদতকারী ওরা, আল্লাহর ওলি আমার বন্ধু, তাদের সাথে তোমরা দল গঠন করো। আমার ওলির সাথে দল গঠন করলে আমি ওখানে সন্তুষ্ট থাকবো। কেন? যে ওরা আমলকারী, ওরা আমার বন্ধু, ওদেরকে আমি জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। ইবাদতকারীদের সাথে যেহেতু দল গঠন করেছো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই ইবাদীদের সাথে দল গঠন করেছো, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। দুনিয়ার বুকে জান্নাত হলো ওই যে জায়গায় আমরা বসে আছি, জিকির করলাম, জিকিরের বাগান, এগুলো হলো জান্নাতের বাগান, সেখানে আমরা বসে আছি। আর আখিরাতে যখন যাব তখন ওখানেও জান্নাতের বাগান আছে, ওটা হলো অরিজিনাল, ওখানে ফুল ফল সব আছে। আর এটি খালি এই যে বিল্ডিং, যার যেরকম অবস্থা আল্লাহ দিয়ে রেখেছে তাই সেরকম বিল্ডিং করলে বসে আছে। মারা বাগান। সোনার বাবারা, ওই আল্লাহ, ওই দয়ার মাওলা সূরা ফজরের মধ্যে বলল তোমরা দল গঠন করো। তার 2 আয়াত আগে আবার আল্লাহ একটা ওয়াজ করেছে, ওই ওয়াজ শুনলে অনেকের মন খারাপ হবে। মারা বাগান। তার 2 আয়াত আগে ওয়াজ করেছে আল্লাহ। আল্লাহ পাক ওয়াদা দিছে, আল্লাহর ওয়াদা বরখলাফ হবে নাকি? কোন দিকে থেকে কোন দিকে যাচ্ছ রে বা? খবর নিয়ে যা, যে কোনো একদিকে যাওয়া লাগবে নাকি রে বা? চতুর্দিকে গেলে তো বুঝে পারছি না। বোঝা যাচ্ছে? বোঝা যাবে বাবা, সাবজেক্ট বেশি বোঝা যাবে, সাবজেক্ট বেশি বোঝা যাবে। তো যাই হোক, তার আগের 2 আয়াত আগে আল্লাহ পাক ওয়াজ করল। আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করার পরে আল্লাহ ওয়াদা করলো, জাহান্নাম রে আমি তোর সাথে ওয়াদা করলাম হাসরের ময়দানে আমি তোরে পেট ভরে খাবার দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা বরখলাফ হবে নাকি? কখন খাবার দিবে যাচ্ছে? তাহলে এত বছর থেকে অপেক্ষায় আছে, এখনো হাসরের ময়দানে কি খারাপ হচ্ছে নাকি? তাহলে এতদিন থেকে এখনো উনি অপেক্ষা করতেছে। উনিও তো সৃষ্টি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জাহান্নামকে সৃষ্টি করার পরে জ্বালায় দেওয়া হলো, 1000 বছর ধরে জ্বললো। জ্বলার পরে ফেরেশতাদেরকে ডাকা বলা হলো, ফেরেশতার সর্দারকে, জিবরাইল এখন রংটা কেমন হয়েছে রে জিবরাইল? বলে আল্লাহ এখন রং হয়েছে হলুদ কালার। প্রথমে ছিল হলুদ কালার, তারপরে আল্লাহ বললেন আবার 1000 বছর পোড়ারে জিবরাইল, আবার 1000 বছর ধরে পোড়ানো হলো।
তারপরে হয়ে গেল সাদা কালার। মারহাবা কম। এ জিবরাইল 1000 বছর ধরে পোড়া, আর 1000 বছর ধরে জিবরাইল যখন পোড়াতে গেল, পুড়তে পুড়তে কালা কালার হয়ে গেল। মারহাবা। কালো কালার হয়ে গেল। এজন্য অনেক সময় বলি কালো কালার বড় ভয়ানক সংকেত, বড় ভয়ানক সংকেত এবং শোকের জিনিস। ওটা শোকের জিনিস, ভোগের নয়, শোকের। মারহাবা। সোনার বাবারা, 3000 বছর ধরে যে আগুনটাকে পোড়ানো হলো, ওই আগুনের মধ্যে যদি ফেলে দেওয়া হয় কি দশা হবে একটা বার চিন্তা করো নাকি? চিন্তা হয়? মেয়েদেরকেও দেওয়া হবে, ছেলেদেরকেও দেওয়া হবে। ছেলেদের জন্য আইন একরকম, মেয়েদের জন্য আইন আর এক রকম আছে নাকি? একই, দুটো অ্যাটাচ যেহেতু রাখা আছে, দুটার আইনও একই আছে। অপরাধ করলে শাস্তি দেওয়া হবে। মিথ্যা কথা মেয়ে বললেও যে শাস্তি, ছেলে বললেও সেই শাস্তি হবে। মেয়েও পর্দার খেলাপ করলে শাস্তি হবে, ছেলেও পর্দার খেলাপ করলে শাস্তি হবে। পর্দা মেয়েদেরও আছে, ছেলেদেরও আছে। ঠিক না বেটি? তুমি যদি লাভি দেখাও, তাহলে লাভি একবার যদি দেখে, দ্বিতীয়বার আবার তাকালে কবিরা গুনাহ হবে। যাই দেখলো তারও কবিরা গুনাহ হবে, আর যাই দেখালো তারও কবিরা গুনাহ হবে। দুইজনেরই কবিরা গুনাহ হবে। তাহলে খালি গায়ে থাকবি না? খালি গায়ে থাকা যাবে? অনেকে দেখো ধুম ধুম করে হাঁটছে খালি গায়ে, নাউজুবিল্লাহ কর। ওই মারফতের লোক, ওই জন্য খালি গায়ে হাঁটেছে, এরকম আছে। মারফতের পরিচয় দেয় না, খালি গায়ে হাঁটছে, লাভি বের করে, লাভি সুখে নিদ্রা যায় ওই জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ কর। অন্যদিকে না যাই। এবার জিবরাইলকে বললাম কি কালার হয়েছে? ভাই কালো কালার হয়েছে। হাসরের ময়দানে ওই জাহান্নাম উত্তপ্ত হয়ে গেছে। এবার আল্লাহ পাক জিবরাইলকে বলতেছে কিছু বলে নাকি? হ্যাঁ বলতেছে। কি বলতেছে? বলে খাবার চাচ্ছে, জাহান্নাম খাবার চাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। যারে জিবরাইল আমি ওয়াদা দিলাম, আমি যেহেতু সৃষ্টি করতাম কাজেই খাবারও আমাকে দিতে হবে। আমি ওয়াদা দিলাম হাসরের কঠিন ময়দানে আমি জাহান্নামকে পেট ভরে খাবার দিব। সুবহানাল্লাহ। কারণ নাউজুবিল্লাহ, কেন? আল্লাহর সৃষ্টি তো ওটা। সুবহানাল্লাহ। ওটি যা ফেলে দিবে সেটা নাউজুবিল্লাহ। সেটা তো সৃষ্টি হওয়ার পরেও বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, দেখেই তো ওর মধ্যে ফেলিচ্ছে ডাম্পার মধ্যে। নাউজুবিল্লাহ। এই উত্তপ্ত আগুনকে হাসরের ময়দানে আসা হবে, আসবেন। আল্লাহ পাক নির্দেশ দিবে জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল যার জিবরাইল সূরা ফজরের তাফসীর মারহাবা কোটে আছে, খুঁজে লাও মৌলবীরা, না খুঁজে পেলে চুপচাপ থাকো আর আমার কাছে মুরিদ হয়ে আমল করো, আমি আস্তে আস্তে তোমাকে বুঝে দিব। মারহাবা। একবারে বুঝে দিবে গেলে তোর ভোল্টেজ নিতে পারবি না। আল্লাহু আকবার। ভোল্টেজ আমাদের মধ্যে একবারে আসেনি, দিনে দিনে আসছে। তুমিও নিতে গেলে দিনে দিনেই পেতে হবে, একবারে পাওয়ার সম্ভাবনা নাই। একবারে পেতে গেলে ওই পিতৃরাজের মতো হওয়া লাগবে, পিতৃরাজের মেয়ের মতো। পিতৃরাজের মেয়ে খাজা সাহেবের কাছে যেভাবে গেল ওরকম হওয়া লাগবে, তাহলে হবে। আমি পীর সাহেবের ঈমান নষ্ট করার জন্য রেডি হয়ে আছি। আমার চাইতে সুন্দরী এই আজমিরে আর কেউ নাই। আমাকে অনুমতি দাও, আমি পীর সাহেবের ঈমান নষ্ট করে দিব। এবার সাজা গেতা ওখানে গেছে, পীর সাহেব তাকাছে নাকি? একবার, দুইবার, তিনবার তাকাই না। কারণ ওটা গোলাম কার? আল্লাহর গোলামি করতেছে, আল্লাহর দিকে তাকাবে না। ওদের জন্য সূরা আল রহমান আছে। সুবহানাল্লাহ। কি আছে? সূরা আল রহমানে কি আছে? সব আছে। সুবহানাল্লাহ। সূরা আল রহমান যদি কেউ বোঝে রে ভালো করে, ওর দ্বারাও জীবনে যে সূরাই হোক আর কি, যেই সূরাই হোক সেটা যদি জাহের বাতেন বোঝে, তাহলে ওর দ্বারায় কোনোদিন দুনিয়ার লোভ আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝতে পারেন।